আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। ছাদে চলে আসলাম। আপনাদের সাথে গতকালকে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, একটু ব্যস্ত ছিলাম, যার জন্য আসা হয় নাই। কালকে অবশ্য বাবার বাড়িতে ছাদে রাতে উঠেছিলাম, কিন্তু অনেক বেশি অন্ধকার ছিল, তাই ওইখানকার যে গাছগুলোর যে আপডেট সেটা আপনাদেরকে আমি শেয়ার করতে পারিনি। ইনশাল্লাহ নেক্সট আরেকদিন করবো। আমার যে 12 মাসি আম গাছটা, ওটাতে দেখেছি প্রচুর মুকুল আসছে আলহামদুলিল্লাহ। তো এখানে দেখেন আমার গাছগুলো বেশ ভালো আছে, স্ট্রবেরি গাছগুলো ভালো আছে, সব সুস্থ আছে আলহামদুলিল্লাহ। এখানে গাছগুলো ভালো আছে। এখানে যে বড়ই গাছটা বেশ ভালোভাবে উঠছে। এখানে বেলি ফুল গাছটা একটু কেমন যেন লাগছে, এটাকে ঠিক করতে হবে। আর এখানে লেবু গাছটাও ভালো আছে। এখানে যে আমি ছোট একটা পদ্ম চারা এনেছিলাম, ওটা লাগিয়েছি। দেখেন এই যে পাতা বের হয়ে যাচ্ছে, ইনশাল্লাহ হয়ে যাবে। এখানে যে টমেটো গাছগুলো বড় হচ্ছে, ওকে লাগিয়ে দেব। আজকে এখান থেকে আমরা পেরে নিয়ে যাব আমার হাজব্যান্ডের জন্য, ওকে ভর্তা করে দেবো। খুব পছন্দ করে খেতে, খুব মজা করে খায়। আজকে আবার নিয়ে যাব। আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমি কীভাবে ভর্তা করে দিই ওকে, ইনশাল্লাহ। এখানে আমার সুইট লেমনগুলো, এখানে টমেটো গাছগুলো মাশাআল্লাহ দেখেন এই ফুল চলে আসছে, মাশাআল্লাহ দেখেন এখান থেকে ফুল চলে আসছে টমেটোর। এখানে যে পদ্ম ফুলটা খুবই সুন্দর লাগছে। মানে ছাদে এসে পদ্ম যখন দেখি তখন এত ভালো লাগে, মনটাই ভালো হয়ে যায়। আর এখানে যে সবেদা লাগিয়েছিলাম, সবেদাতে বেশ ভালো কয়েকটা সবেদা আছে হচ্ছে। এখান থেকে যে ধনিয়া পাতা ওই দিন উঠিয়ে নিয়ে গেছে, এখানে কটা আছে। আর এখানে আমার কমলাটা, একে হলুদ হচ্ছে, ওকে আরও না পাকা পর্যন্ত মনে হয় না ছিঁড়া যাবে, দেখি আর কতটুকু লাল হয়, তারপরে বুঝে ছিঁড়ে নিয়ে যাব। আর এখানে দেখেন আমার বাগান বিলাসটা ঝলঝলে রোদে কি সুন্দর লাগছে দেখতে। আমি দেখতে পাচ্ছি না ক্যামেরায়, আপনারা বুঝবেন কে জানি না, প্রচুর রোদ, খুব সুন্দর লাগছে দেখতে। আর এটাতে তো ফুল আসছে কিন্তু হচ্ছে না মনে হয়, সামনের বছর না হওয়া পর্যন্ত ম্যাচিওর হবে না গাছটা, তখন যদি ফল আসে। চলেন আপনাদেরকে আমার গাছের শসা দেখে। মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, দেখেন কি সুন্দর না লাগছে নিজের গাছে এরকম ফল দেখতে। তারপর এখান থেকে পেরে নিয়ে খাওয়ার মজাই আলাদা। দেখেন এখানে, আর ওই যে ভিতরে দেখা যাচ্ছে কিনা দেখেন, হ্যাঁ ভিতর দিকে আছে, একদম ভিতরে। ভিতরে আমি যদি ভিতরে চলে যাই তাহলে দেখাতে পারবো। ওই দেখেন নিচে একটা ঝুলে আছে, এই দিক দিয়ে আছে। মাশাআল্লাহ এটা ভালো বড় হয়েছে, এটা বেশ ভালো বড় হয়েছে, এটা খাওয়া যাবে মনে হয়। দেখা যাচ্ছে, হ্যাঁ এই যে বেশ ভালো আছে, এটা ফুল পড়ে গিয়েছে, মানে এটা খাওয়া যাবে। তো এটাকে পেরে নিয়ে যাব, এটাকে পেরে নিয়ে যাব, কিন্তু অনেক দূরে। কাটা দেয়া তো, পাড়াটা খুব কষ্ট। বিসমিল্লাহ। মজা, এটাকে আজকে খাবারের সাথে খাবো সালাদ হিসেবে। ওদিন নিয়ে গিয়েছিলাম একটা, বাট এটা ছোট ছিল, এই জন্য একটু তিতা তিতা লাগছিল। আর এখানে এই যে মাটি করে দেওয়া হয়েছে, কুপিয়ে দেওয়া হয়েছে বাকি সব। এই যে এখন জোরজোড়া হয়ে যাচ্ছে। এখন এটার মধ্যে সব কিছু মিক্স করে এখানে সব গাছ লাগিয়ে দিব, কারণ অনেক দেরি হয়ে গেছে সব কিছু লাগানোর জন্য। এখানে তো গোলাপ গাছগুলো মাশাআল্লাহ বেশ ভালো আছে, ঠিক আছে। এরা এখন আস্তে আস্তে এই যে পাতা বের হচ্ছে সবগুলো থেকে, আর ফুল দিবে সামনে। আর এখানে দেখেন এই যে আমি একটা নীল কালারের জবা নিয়েছিলাম, যে ওটাতে একটা কলি ছিল, সেটা এই যে ফুটছে, অল্প একটু ফুটেছে। এখানে যা একটা কলি আছে, এখানেও একটা কলি আছে। আমি আরও কয়েকটা গোলাপের ভ্যারাইটি আনবো এবার শীতে। এখানে যে একটা ডুমুর এনেছিলাম, এটা আছে। আর এই যে আমি শিউলি ফুল এনেছি, আমার খুব ভালো লাগে শিউলি ফুল। সকালবেলা সব বড় হলে যখন পরে বিছিয়ে থাকবে তখন খুবই ভালো লাগবে দেখতে।
এখানে এই যে আমার গাছগুলো বেশ ভালো বড় হচ্ছে মাশাআল্লাহ। আরও এনে লাগাতে হবে। এখানে কাঁচামরিচগুলো বেশ ভালো আছে, সুস্থ আছে আলহামদুলিল্লাহ। আরও অনেকগুলো লাগাবো, আরও নিয়ে আসবো। আমি আসলে টাইম পাচ্ছি না নার্সারিতে যাওয়ার। আমার বাসার এখানে একটা নার্সারি আছে, ইচ্ছা আছে যাওয়ার। দেখি যদি যাই তাহলে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। আর এখানে তো এই যে আমার বড়িগুলো বড় হচ্ছে। এই ডালটা তো একদম বাইরে চলে গেছে। এটা আসলে আমি এনেছিলাম এক গাছ, কিন্তু ওই গাছটা মরে যেয়ে এটা আমার যে আগের গাছটা ওটা জাতটাই রয়ে গিয়েছে, তো ওটাই আছে, সেম জাত, আমার আগেরটাও একই জাত। কী যেন বড়িটার নাম, একটু লম্বাটে হয় কিন্তু খুব মজা হয়। আর এখানে তো এই যে আমার কাঠগোলাপগুলো আছে, তো হচ্ছে এখানে যে আনার গাছগুলো বড় হচ্ছে। এই পেয়ারা গাছটা কেটে দিয়েছে হালকা, এখানে ওই পেয়ারা গাছটাও কেটে দিয়েছি। এপাশে কিছু আছে, এগুলোকেও আস্তে আস্তে লাগাতে হবে। বাগান আসলে অনেক সময় এবং ধৈর্যের ব্যাপার। এগুলো আসলে করতে অনেক বেশ ভালো সময় লাগে, দেখা যায় অনেক এফোর্ট দিতে হয়। আমি ছোট বেবি থাকার কারণে তেমন একটা আশা হয় না, কিছু করতেও পারি না। তারপরেও যতটুকু সম্ভব চেষ্টা করি করার জন্য এবং আপনাদের সাথে শেয়ার করার। তাই তো, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন ইনশাল্লাহ। নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।